এখন সময় হচ্ছে রাত 9টা আর আমি চলে এসেছি কলকাতা স্টেশন। এই হচ্ছে স্টেশনের বাইরের দিকটা, এই দিক দিয়ে এন্ট্রি। হ্যালো এভরিওয়ান, দ্য এক্সপ্লোরার গৌরব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আছি কলকাতা স্টেশনে আর এখান থেকে একটা ট্রেন জার্নি করতে চলেছি। আমার ট্রেন আজকে হচ্ছে 12501 কলকাতা আগরতলা গরিবরথ এক্সপ্রেস। তো আজকে আমি কলকাতা থেকে আগরতলা যাব না, আমি কলকাতা থেকে যাচ্ছি এনজেপি। কলকাতা থেকে এনজেপির দূরত্ব হচ্ছে 571 কিলোমিটার। তো এই 571 কিলোমিটার আমাদের ট্রেন কভার করবে প্রায় 10 ঘন্টার মধ্যে। ট্রেনটা কলকাতা থেকে ছেড়ে ব্যান্ডেল হয়ে নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জাঙ্গিপুর, মালদা টাউন, কিষানগঞ্জ হয়ে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয়। এই হচ্ছে কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে দাঁড়িয়ে আছে কলকাতা জম্মু তাওয়াই, ট্রেনটা জম্মু তাওয়াই থেকে এসেছে। ট্রেন ছাড়ার সময় হচ্ছে 9টা 45। তো আমি অলরেডি অনেকক্ষণ আগেই চলে এসেছি, এখন বাজে 9টা, আমি অলরেডি 8:30-এর মধ্যে চলে এসেছি। তো এখনও সময় আছে প্রায় 1 ঘন্টার মতো। তো চলুন একবারে ট্রেন এলে আপনাদের দেখাবো। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, ট্রেন দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকেই আজকে জার্নি শুরু হতে চলেছে। এই হচ্ছে আমাদের কোচ G13। আর এই ট্রেনে কিন্তু সবগুলোই থার্ড এসি ইকোনমির কোচ আছে। ট্রেন একদম রাইট টাইমে ছেড়ে দিয়েছে কলকাতা থেকে। এখন সময় 9টা 45। তো আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছেড়েছে 9টা 45-এ। তো এর পরের স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন। এই কলকাতা আগরতলা গরিবরথ সপ্তাহে কিন্তু একদিনই চলে, রবিবার। এই ট্রেনটা কলকাতা গুয়াহাটি গরিবরথের সঙ্গে কিন্তু রেক শেয়ার করে। এখন ক্রস করছি দমদম জংশন। এখন আমাদের ডিনার হচ্ছে ট্রেনের মধ্যে, চাউমিন আর কি পকোড়া। এই হচ্ছে এগ চাউমিন, পকোড়া পকোড়া এখন এই হচ্ছে পকোড়া, এই হচ্ছে পকোড়া আর এগ চাউমিন। তো এই জার্নি করছি পলাশ আছে, পলাশের ফ্যামিলি আছে। পলাশ কিছু বলো। পৌঁছাতে পারলে, টাইমে পৌঁছাতে পারলে খুব ভালো লাগে। টাইমেই পৌঁছে যাবো, ট্রেন টাইমেই পৌঁছে দেয়। তো দেখা যাক কাল কখন পৌঁছাই এনজেপি। এই হচ্ছে থার্ড এসি ইকোনমির কোচ। এদিকে 3টে করে আছে। রাজ বিছানা করছে। এই যে এই আমাদের বার্থ, ওপরে 2জন আছে, মিডিলে আছে রাজ, এদিকে পলাশ, আর নিচের 2টা আমাদের না। নৈহাটি স্টেশন ক্রস করছি। ব্যান্ডেল পৌঁছতে এখনো মিনিট 10 লাগবে। এই হচ্ছে গরিবরথের টয়লেট। তো এখানে একটা বেসিন আছে আর ট্যাপে জল আছে, জল পড়ছে। আর এটা একটা ইন্ডিয়ান টয়লেট, নর্মাল বেসিক অ্যামিনিটিস যা থাকে সেগুলোই আছে। আয়নাটা পরিষ্কারই আছে। ট্রেনটার এনজেপি পৌঁছানোর টাইম হচ্ছে সকাল 7টা 25। এবার দেখা যাক কখন ট্রেনটা পৌঁছায়। ট্রেনটার মোটামুটি ট্র্যাক রেকর্ড ঠিকঠাকই। ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে ব্যান্ডেলের আগে, তো জানি না কখন ছাড়বে।
লক্ষণ কিন্তু ভালো লাগছে না। এই আমাদের ট্রেন ব্যান্ডেল ঢুকছে। অলরেডি কিন্তু বেশ খানিকটা লেট করে দিয়েছে। 10:50 ঢোকার কথা, এখন 11:05 বেজে গেছে। তো পৌঁছে গেলাম আমাদের ট্রেনের দ্বিতীয় হল্ট ব্যান্ডেল জংশনে। এখানে ট্রেন প্রায় 10 মিনিট মতো লেট। পৌঁছানোর টাইম 10:49, পৌঁছেছে 11:10। তো ব্যান্ডেল থেকে ছেড়ে দিল, এখানে 1 মিনিট মতো দাঁড়িয়েছে। এর পরবর্তী স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম পৌঁছানোর টাইম হচ্ছে 11:38, কিন্তু এখন দেখাচ্ছে পৌঁছবে রাত 12টায়। তো এবার শুয়ে পড়বো। তো বাকি আর দেখাতে পারবো না, এবার দেখা হবে একদম সকালে। চলুন, গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে কাল সকালে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল তরি আর বুঝি কুল নাই রে। চাহে আঁধিয়ায় রে, चाहे मेघा छाए रे, हमें तो उस पार लेके जाना माझे रे। গুড মর্নিং। এই একটু আগে ঘুম থেকে উঠলাম, এখন সময় হচ্ছে 6:10। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিষানগঞ্জে ঢুকে যাব। তো 483 কিলোমিটার জার্নি কমপ্লিট করে চলে এলাম কিষানগঞ্জ। এখানে ট্রেনের টাইম হচ্ছে স্টপেজ টাইম 2 মিনিট, আর এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, সিগন্যাল হয়ে গেছে। এখানে ট্রেন প্রায় 20 মিনিট লেটে পৌঁছেছে। তো কিষানগঞ্জ থেকে ট্রেন ছেড়ে দিল, আর এর পরের স্টপেজই হচ্ছে নিউ জলপাইগুড়ি, আর ওখানেই আমি নামবো। তো ফাইনালি এখন এনজিপিতে ঢুকছি। ট্রেনটা কিন্তু একদম রাইট টাইমে নিউ জলপাইগুড়ি ঢুকিয়ে দিয়েছে। নিউ জলপাইগুড়ি পৌঁছানোর টাইম ছিল 7:25। তো ফাইনালি নেমে পড়লাম এনজিপিতে। তো এখন স্টেশনের বাইরে যাচ্ছি পার্কিংয়ে। এনজিপি থেকে কোথায় যাচ্ছি সেটা জানাচ্ছি স্টেশনের বাইরে গিয়ে। তো পার্কিংয়ে আমাদের গাড়ি অলরেডি ওয়েট করছে। তো চলুন পার্কিংয়ে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে স্টেশন থেকে পার্কিংয়ে যাওয়ার রাস্তাটা, অনেকটাই রাস্তা প্রায়। তো এই আমাদের গাড়ি চলে এসছে। তো এখন গাড়িতে উঠছি, গাড়িতে উঠে বলছি কোথায় যাব।
তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে শিটং। তো শিটং যাব, কিন্তু শিটং যাব আমরা কার্শিয়াং হয়ে। তো শিটংয়ের ভিডিও নিয়ে আসছি এর পরবর্তী পর্বে। সেই ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার এই ট্রেন জার্নি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।